মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন। এখানে কোন ব্যক্তির কথা বলা হয়েছে? এখানে উমর ইবনে আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহর নামের জিকিরের জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ ৭৩৫ নম্বর হাদিস। শুধু এটাই নয়, মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদের সৌন্দর্য ও সুসজ্জিতকরণ নিয়ে পরস্পর গর্ব না করবে, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তো এখানে মসজিদ নির্মাণ করাতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করে দেবেন। কিন্তু আবার এখানে বলা হয়েছে যে ওই মসজিদই যখন সৌন্দর্যমণ্ডিত করা হবে বা সুসজ্জিত করে নিজেরা গর্ববোধ করবে বা নিজেকে গর্ব মনে করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে মসজিদ নির্মাণ হবে এবং মসজিদ সৌন্দর্যমণ্ডিতকরণ হবে। এটা শেষ জামানায় হবে।